চায়নার বাজারে পোকো আরেকটি প্রোডাক্ট লঞ্চ করলো যার নাম হলো পোকো X3 GT। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 5G'র মতো বিশাল শক্তিশালী প্রসেসর, 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট, সেই সাথে জানাবো এই ফোনটি আপনার জন্য কেনা ভালো হবে কি হবে না। পুরো ভিডিও জুড়ে রয়েছি আপনাদের সাথে আমি নাঈমুল ইসলাম নিলয়, আর আপনারা দেখছেন টেক পয়েন্ট নাইম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওটি শুরু প্রথমে করি। আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললে পাচ্ছেন কিছু ইউজার বই, একটি গ্লাস প্রোটেক্টর, একটি সিলিকন কভার, তারপর পাবেন পোকো X3 GT স্মার্টফোনটি। এরপর পাবেন 67 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার। এরপর পাচ্ছেন একটি টাইপ সি কেবল, আরও পাচ্ছেন একটি কনভার্টার যেটা 3.5 মিলিমিটার টু টাইপ সি পোর্ট। এতটুকু হলো পোকো X3 GTর বক্স কন্টেন্ট। প্রথমে আমি কথা বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, কিন্তু প্লাস্টিক বিল্ডের হলেও ফোনটি দেখতে একদম প্রিমিয়াম লাগে। এছাড়াও ফোনটিতে থাকছে একটি ফানসোল কাট আউট। ফোনটির সিকিউরিটি হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরও থাকছে ফেস লক আনলক সিস্টেম। 193 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। এই ফোনটি 3টি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে হোয়াইট, আরেকটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। এই ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার। ফোনটির লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচে থাকছে মাইক্রোফোন পোর্ট, টাইপ সি পোর্ট, একটি স্পিকার গ্রিল। এখানে থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, আরও একটি স্পিকার গ্রিল, আরও থাকছে এয়ার ব্লাস্টার। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যাতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সাথে থাকছে 395 PPI ডেন্সিটি, আরও থাকছে 84.9 স্ক্রিন টু বডি রেশিও। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ। 120 Hz রিফ্রেশ রেট থাকায় ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স হবে খুবই চমৎকার। বাজেট অনুযায়ী এর ডিসপ্লে আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে, তবে যদি এখানে সুপার অ্যামোলেড ব্যবহার করা হতো তাহলে জিনিসটা আরেকটু ভালো হতো। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11, যাতে কাস্টমাইজড করা আছে রেডমি তাদের নিজস্ব UI MI UI 12.5। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 5G প্রসেসর, যেটি 6 ন্যানোমিটারের তৈরি করা বেশ পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর। ফোনটির সিপিইউতে থাকছে অক্টাকোর CPU 2.6 GHz এর। ফোনটির জিপিইউতে থাকছে মালি G77 MC9। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এবং অ্যাসফল 9 এর মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ইজিলি রান করতে পারবেন। এছাড়াও এই ফোনটির দুটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে, 6GB সাথে 128GB এবং 8GB সাথে 256GB। মাল্টিটাস্কিং করা যাবে এই ফোনটি দিয়ে চোখ বন্ধ করে। বাজেট অনুযায়ী এর পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই রয়েছে। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আরও থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K/30 FPS এ, তবে এখানে থাকছে না কোনো EIS এর সুবিধা। এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 FPS এ। বাজেট অনুযায়ী আমার কাছে এর ক্যামেরা সেটআপটি অ্যাভারেজই মনে হলো, তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স এবং একটি EIS এর সুবিধা থাকতো তাহলে ব্যাপারটা আরেকটু ভালো হতো, একদম পারফেক্ট একটি ক্যামেরা সেটআপ হতো। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। পোকো জানিয়েছে 67 ওয়াটের চার্জার দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আপনি যদি একজন হেভি ইউজার হন তাহলে একদিনের বেশি ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে আপনি। ফাইনালি জানিয়ে দেব বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসবে এবং এর প্রাইস কত হবে। চায়নার বাজারে অলরেডি লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে
গিয়ে এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 28 থেকে 30,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। 28 থেকে 30,000 টাকার মধ্যে এই ফোনটিতে যা যা প্রোভাইড করা হয়েছে আমার কাছে ঠিকঠাকই রয়েছে। তো এই হলো আমার আজকের মতো ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।